যদিও আজকে আমরা এখানে এটা পূর্ব নির্ধারিত আক্রমণে যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে রাজ্যভিত্তিক কর্মসূচি হবে সারা দেশব্যাপী সংবিধান বাঁচাও অভিযান। এই কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। 24 তারিখে ছিল প্রতিটা রাজ্যে সম্পন্ন করতে হবে। গত 22 তারিখের পেহেলগামের এইটা আবারও প্রমাণ করল যে ভারত সরকার দেশের সাধারণ নাগরিকদের সম্পর্কে এবং কাশ্মীর প্রসঙ্গে তারা যে কথাগুলি বলেছেন যে 370 ধারা তুলে দিয়ে সেখানে আতঙ্কবাদ নিরসন করা হবে, এটাকে জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে। ওই আমাদের দেশের আরেকটা যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা তারা বলেছে, এই যে নোটবন্দির মাধ্যমে সন্ত্রাসবাদ দমন করা হবে। আসলে কার্যত গত 11 বছরের বিজেপি শাসনের অভিজ্ঞতা এটা নতুনভাবে বলে দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না যে দেশ থেকে না আতঙ্কবাদ করেছে না সন্ত্রাসবাদ নির্মূল করা গেছে। শুধু জুমলা প্রতিশ্রুতি রেখে জনগণের কাছে ক্ষমতায় টিকে থাকার জন্য আর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় রাজনৈতিক মুনাফা লুটার জন্য। কালকে দেশের প্রধানমন্ত্রী সমগ্র দেশ যেখানে এই ঘটনায় মর্মাহত, যখন দেশের সমস্ত অংশের মানুষ এই ঘটনার নিন্দা জানাচ্ছে, এই ঘটনা সম্পর্কে সরকারের সিদ্ধান্তের জন্য যারা প্রতীক্ষা করছে, গুজরাটের এক মহিলা উনি ওই ঘটনায় ওনার পরিবারের সদস্যকে হারিয়েছেন। উনি গুজরাট সরকার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গুজরাট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ক্যাবিনেটে আছেন, উনি চিৎকার করে বলার চেষ্টা করেছেন যে নিরাপত্তার ছিটে ফুটাও ছিল না। শুধু তাই নয়, তারা এই ঘটনা ঘটার পর 1.5 ঘন্টা ব্যাপী সেখানে কোনো নিরাপত্তা কর্মী যায়নি। এটা কিসের সরকার চলছে? কিসের দেশ শাসনের জন্য তারা জনগণের কাছে ভোট চাইতে যাচ্ছে? নরেন্দ্র মোদীজি আরব থেকে ফিরে উনি বিহারে গেছেন নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে। সর্বদলীয় মিটিংয়ের গুরুত্ব ওনার কাছে নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশবাসীর কি দুরবস্থা এই সরকারের আমলে। আমরা কংগ্রেস দল এর নিন্দা জানাচ্ছি এবং যে কোনো সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আমরা সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করব। এখন সময় হলো অ্যাকশনের, রিঅ্যাকশন নয়। বিভিন্ন ঘটনায় আমরা রিঅ্যাকশন দেখেছি, এখন রিঅ্যাকশন ভুলে অ্যাকশন করে দেখাক সরকার। যারা বলেছিল যে 56 ইঞ্চি বুক, আমরা পাকিস্তানকে চীনকে ছেড়ে কথা বলবো না, আজকে চীন আমাদের আগ্রাসন করে আমাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে। পাকিস্তান এই ভারত ভূখণ্ডে ঢুকে আতঙ্কবাদী কর্মসূচি করলেও আমরা কিন্তু 56 ইঞ্চির কোনো রিঅ্যাকশন পাচ্ছি না। আমরা অ্যাকশন দেখতে চাই। ধন্যবাদ। যদিও আজকে আমরা এখানে এটা পূর্ব নির্ধারিত আক্রমণে যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে রাজ্যভিত্তিক কর্মসূচি হবে সারা দেশব্যাপী সংবিধান বাঁচাও অভিযান। এই কর্মসূচি
সংক্ষিপ্ত করা হয়েছে। 24 তারিখে ছিল প্রতিটা রাজ্যে সম্পন্ন করতে হবে। গত 22 তারিখের পেহেলগামের এইটা আবারও প্রমাণ করল যে ভারত সরকার দেশের সাধারণ নাগরিকদের সম্পর্কে এবং কাশ্মীর প্রসঙ্গে তারা যে কথাগুলি বলেছেন, যে 370 ধারা তুলে দিয়ে সেখানে আতঙ্কবাদ নিরসন করা হবে, এটাকে জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে। ওই আমাদের দেশের আরেকটা যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা তারা বলেছে, এই যে নোটবন্দির মাধ্যমে সন্ত্রাসবাদ দমন করা হবে, আসলে কার্যত গত 11 বছরের বিজেপি শাসনের অভিজ্ঞতা এটা নতুনভাবে বলে দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না। যে দেশ থেকে না আতঙ্কবাদ করেছে, না সন্ত্রাসবাদ নির্মূল করা গেছে, শুধু জুমলা প্রতিশ্রুতি রেখে জনগণের কাছে ক্ষমতায় টিকে থাকার জন্য আর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় রাজনৈতিক মুনাফা লুটার জন্য। কালকে দেশের প্রধানমন্ত্রী সমগ্র দেশ যেখানে এই ঘটনায় মর্মাহত, যখন দেশের সমস্ত অংশের মানুষ এই ঘটনার নিন্দা জানাচ্ছে, এই ঘটনা সম্পর্কে সরকারের সিদ্ধান্তের জন্য যারা প্রতীক্ষা করছে, গুজরাটের এক মহিলা, উনি ওই ঘটনায় ওনার পরিবারের সদস্যকে হারিয়েছেন। উনি গুজরাট সরকার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গুজরাট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ক্যাবিনেটে আছেন, উনি চিৎকার করে বলার চেষ্টা করেছেন যে নিরাপত্তার ছিটে ফুটাও ছিল না। শুধু তাই নয়, তারা এই ঘটনা ঘটার পর 1.5 ঘন্টা ব্যাপী সেখানে কোনো নিরাপত্তা কর্মী যায়নি। এটা কিসের সরকার চলছে? কিসের দেশ শাসনের জন্য তারা জনগণের কাছে ভোট চাইতে যাচ্ছে? নরেন্দ্র মোদীজি আরব থেকে ফিরে উনি বিহারে গেছেন নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে। সর্বদলীয় মিটিংয়ের গুরুত্ব ওনার কাছে নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশবাসীর কি দুরবস্থা এই সরকারের আমলে। আমরা কংগ্রেস দল এর নিন্দা জানাচ্ছি এবং যে কোনো সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আমরা সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করব। এখন সময় হলো অ্যাকশনের, রিয়েকশন নয়। বিভিন্ন ঘটনায় আমরা রিয়েকশন দেখেছি, এখন রিয়েকশন ভুলে অ্যাকশন করে দেখাক সরকার। যারা বলেছিল যে 56 ইঞ্চি বুক, আমরা পাকিস্তানকে, চীনকে ছেড়ে কথা বলবো না, আজকে চীন আমাদের আগ্রাসন করে আমাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে। পাকিস্তান এই ভারত ভূখণ্ডে ঢুকে আতঙ্কবাদী কর্মসূচি করলেও আমরা কিন্তু 56 ইঞ্চির কোনো রিয়েকশন পাচ্ছি না। আমরা অ্যাকশন দেখতে চাই। ধন্যবাদ।